আজকে ম্যাডামের সাথে সংসারের জিনিস কি জিনিসপত্র কেনাকাটা করতে গেলাম সবকিছু আজকের ভিডিওতে থাকবে। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আপনাকে মাঝে নতুন আরেকটা ব্লগ লইয়া। তো আজকে বিকালবেলা ম্যাডামের লগে চলে গেছিলাম মার্কেটে। তো এখানে হচ্ছে সংসারে যাবতীয় জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। তো আজকে ম্যাডাম সংসারে কিছু জিনিসপত্র কিনবে, তো আমার সাথে করে লই আইছে। তো আমার আবার বইলা দিছে যে কি কি লাগবে কইতে আমি তারপর এগুলা নিব। এখন আমার তো বাসায় সবই আছে, বেশি কিছু নাই। তারপরও ম্যাডামে হয়েছে হটপট কিনছে স্টিলের। তো এগুলো আপনাগুলোকে শেয়ার করা হয় না, অবশ্যই শেয়ার করবো মানে। তো এখানে অনেক ধরনের সংসারে যাবতীয় যা যা আছে, এখানে অনেক কিছুই আসছিল। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই শপিং মলটার নাম হচ্ছে বাসমাতে লামাল। তো এখানে আমাদের মাঝে মাঝে আসা হয়। তো এখানে দেখেন হটপট ব্লেন্ডার। তো আমি আবার এই ব্লেন্ডারটা দেখতেছিলাম যে এটা প্রাইস কত। তো এটার প্রাইস হচ্ছে 10 রিয়াল, হচ্ছে 10 রিয়াল। তো ভালোই আছে এই ব্লেন্ডারগুলা, উপরে মোটর সিস্টেম, এগুলা কিন্তু বালাই আছে। তারপরে আমি এদিক দিয়ে ঘুরা ঘুরা দেখতেছিলাম। আর ওইদিকে আমার ম্যাডামে কি যা যা কিনবো, হ্যাঁ বাসা থেকে মনে করেন যে ভাইবা আসছে ওগুলাই নিতাছিল। তারপরে আমি এই সাইড ওই সাইড সব সাইড ঘুরতেছিলাম। জিনিসপত্রগুলো দেখতে কিন্তু বালাই লাগে, কিন্তু কিনতে গেলে মনে করেন যে সমস্যা, বাংলাদেশের নেওয়াটাই তো সমস্যা। তো নাইলে কিন্তু বালাই লাগে জিনিসপত্র। মার্কেটে আইলে মনে করেন কিনি আর না কিনি, দেখতে কিন্তু ভাল লাগে। তো আমার কাছে দেখতে ঘুরতে অনেক বেশি ভাল লাগে, এই জন্য আমি আর আমার যখন ম্যাডামে নিয়ে আইসে আমার অনেক ভালো লাগছিল। তারপরে এখানে যেন অনেক কিছু ধরনের হটপটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? দেখতে সাজায় রাখছে কত সুন্দর করে, প্রেশার কুকার আছে। তারপরে যে স্টিলের হটপট নিচে এগুলাই আমার ম্যাডামে নিছে। তো আপনাগুলোকে পরে শেয়ার করবো মানে কি নিছে। আর এখানে যেন অনেক সুন্দর সুন্দর হটপট। তো এখানে এগুলো আমি আরো একবার আইয়া দেখছি, এগুলো এইভাবে সাজায় রাখছে। তো এগুলো এখনো বিক্রি হয় নাই। আর এই যে হলা ডাটিওয়ালা যে পাতিলগুলা, এগুলা দিয়ে চা বানায়, কফি বানায়। তো এগুলাও দেখতে সুন্দর লাগে। তো আজকে আমি ঘুরে ঘুরে দেখে রাখতেছিলাম, বাংলাদেশে যাওয়ার সময় হয়তো এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাইতে পারি। তারপরে এই দেখেন আমি আপনাদের সামনে আয়া পড়লাম। তো এখানে আমি একটু নিজে ভিডিও করতেছিলাম। আর ওখানে ম্যাডামে তো কেনাকাটা করতেছিল। আমি কি করি, ম্যাডামের লগে মার্কেটে এলে কি করি জানেন? ম্যাডামের মতো ম্যাডামে কেনাকাটা করে, আর আমার মতো আমি ঘোরাঘুরি করি। মানে আমি একবার এই মাথায় যাই, ওই মাথায় যাই, এই মাথায় যাই, এরকম করে আমি ঘোরাঘুরি করি। এরপরে দেখেন কত শ্যাম্পু। তো এখানে আমার এই যে কি লয়াল একটা শ্যাম্পু আছে, ক্যারাটিন শ্যাম্পু, এটাও অনেক ভালো শ্যাম্পু। তো যাই হোক, আমি নিজের জন্য তো আর কিছু নিতাম না, তো দেহা দেহা রাখতেছি। তো ভবিষ্যতে নিমো আর কি আর লাগা। আর এখানে হচ্ছে বাসার সব জিনিসপত্র। এরপরে চলে এলাম দোতলায় কাপড় চোপড় দেখতেছিলাম। দেখেন এত এত কাপড় চোপড় রেখে দিছে, তারপরেও কিন্তু ভাল লাগে না। আর যেটা ভাল লাগে এটার দাম অনেক বেশি, যাই হোক গা। তারপরে ঘুরা ঘুরা দেখতেছিলাম, যদিও কিছু নিমো না, তারপরেও দেখতেছিলাম। অবশ্য টাকা সাথে করে লয়েছিলাম, নিলে নিতেও পারতাম, কিন্তু পছন্দ হয় না নিমো কি। তারপরে ঘুরা ঘুরে একটু আতায় উতায় দেখতেছিলাম। তো কিছু কিছু জিনিস আছে না, দেখলেই শান্তি, তো ওইরকমই দেখা দেখা শান্তি মিটাইতেছিলাম। এরপরে এই যে এই পাশে দেখেন জিনিসপত্রের কোনো অভাব নাই, মাঝখানে পাশে কোনায় মানে সব জায়গায় জিনিস, খালি মাঝখান দিয়ে একটু হাঁটার জায়গা আছে, আর সব জায়গায় জিনিস। এরপরে ঘুরা ঘুরে দেখেন কসমেটিক, মেকআপ, তারপরে অনেক কিছুই এখানে আসিল। তারপরে আমার মুখে অনেক বেশি একনি হয়েছে, ব্রণ হয়েছে। তো এখানে আমি একটু বালা শ্যাম্পু বলে আমি ফেস ওয়াশ খুঁজতেছিলাম বালা দেহা। তো হেডাই আমি পাইতাছিলাম না, আমি যে ফেস ওয়াশটা হচ্ছে খুঁজি ওইটা আর পাইতাছিলাম না। তো এখানে সেরাবির ফেস ওয়াশ করতেছিলাম। সেরাবির ফেস ওয়াশে অনেক রিভিউ দেখছি, সবাই নাকি বলে অনেক ভালো, দামও কিন্তু এরকমই বালাই। মানে একটা ফেস ওয়াশের দাম এইখানে ওমানি 7 রিয়াল। তারপরে ফেস ওয়াশটা পাই নাই, থাকলে অবশ্যই লইতাম। তারপরে এখানে আরও অনেক কিছু আসছিল, আবি যাবে, এগুলো পড়ার এখনো সময় নাই। কারণ ওইদিকে ম্যাডামে নিচে খাড়ায় রয়েছে, আমারে কইছে যে উপরে, আমি নিচে গেলাম, আমার দেখা শেষ হইলে নামতে আমাকে আচ্ছা। এরপরে আমি এত এত ঘুরতেছিলাম, আমার দেখাই শেষ হইতেছিল না। আর এত এত জিনিস বক্স করে, এগুলো পড়তে পড়তে তো একটু সময় লাগে। এরপর ম্যাডাম আমার নিচের থেকে যে জোরে একটা ডাক দিছে, আমি দৌড়ে সিঁড়ি দাঁড়ায় নেমে গেছি গা। এরপরে যে সেরাভির একটা পাইছি, যে ক্রিম পাইছি। তো আমি তো ক্রিম নিব না, ফেস ওয়াশ চাইছিলাম।
তো যাও গা আর পাই নাই। তারপরে ঘোরাঘুরি মানে করতেছিলাম, একবার ওই মাথা এ মাথা হে মাথা, মানে এইখানে জিনিসের অভাব নাই, সব মুখের অ্যালোভেরা জেলটা আছে। তো জেলটা আমি নিমো না এটা ভাবতেছিলাম, পরে আবার রেখে গেলাম যে না নিতাম না। তো আগেরটাই শেষ হয় নাই, আবার এখানে চুলের ভিটামিন আছে, তো এটাও ভাবতেছিলাম নিমো না, আবার কি করলাম দুইহা রেখে দিলাম। মানে এরকম কইরা কইরা অনেক জিনিসই নিতে চাইও নেই নাই। এরপরে চলে এলাম আরেকটা শপিং মলে, এখানে হচ্ছে সুক সিরাজে চলে এলাম। সিরাজে ম্যাডাম এক সংসারে কিছু জিনিসপত্র কিনবে, তো এখানে আমি ভিডিও করতে করতে যাইতাছিলাম। এটা হলো ঢুকার রাস্তা। তারপরে দোতলায় চলে এলাম। জুতা মুতা এগুলার দেহা সময় নষ্ট করবো না, কারণ এগুলা রোজার ঈদের যে জুতা সেগুলাই নতুন কিছু উঠায় নাই। কাপড় চোপড়ও দেখেন এখানে রোজার ঈদের যেগুলো উঠাইছিল সেগুলাই নতুন কিছু উঠায় নাই। তো এখানে আর বেশি কিছু শেয়ার করলাম না। এখানে ছিল জায়নামাজ, তো জায়নামাজগুলাও হচ্ছে সুন্দর করে সাজায় রাখছে। ম্যাডাম হচ্ছে কুশন বালিশ নিবে, তো ম্যাডাম ওই দিক দিয়ে কুশন বালিশ নিতেছিল আর আমি এদিক দিয়ে নিতেছিলাম। যাই হোক, আমি আর টপস এগুলো কিনতাম না, কারণ এগুলো নিয়ে হুদাই ঘরের মধ্যে আলমারিতে গ্যাঞ্জাম করে রাখতে হয়, পড়তে পারি না কিছু না। ঘরের মধ্যে আর কতটুকু সময় পড়বো, রাইতে ঘুমানোর সময় কমফোর্ট ড্রেস পইরা ঘুমাইলে কিন্তু ভাল লাগে, কিন্তু এরকম টপস পইরা রাতের বেলা ঘুমাইতে হচ্ছে পিছলা জিনিস ভাল লাগে না। তো যাও গা, তারপরে এখানে চলে এলাম লং জামাগুলা আমি ভাবছিলাম যে একটা নিমু, কিন্তু যে পছন্দই হইতাছে না। মনে করেন এত জামা কাপড় ঝুলাই রাখছে, একটা জামা কাপড় যদি পছন্দের মতো হইতো তারপরেও মানে একটা কথা ছিল। এরপরও আতায় উতায় দেখতেছিলাম এই সাদাটা মোটামুটি ভাল লাগছে। তারপরে ভাবতেছিলাম নিমো না ঈদের মধ্যে, রোজার ঈদে কতগুলো টাকার জামা কাপড় লইলাম, আবার এখন নিমো, এর লেগা নিলাম না, যে কোরবানি ঈদের আগে যদি আবার ম্যাডাম আহে তখন আবার হয়তো দু একটা লয়ে যাবো। এরপরে নিচতলায় আবার চলে এলার পরে দেখেন আমার সামনে একটা জুড়ি, আমি জুড়ি ঠেলতে যাইতেছে, আর এই বাচ্চাটা আমার দেখা একবার ওই মাথায় যায় আবার এই মাথায় এরম করতেছে। তো তারপরে আমি এটা যাইতাছিলাম, ম্যাডামরা আগে আমি পিছে, আর এখানে যে সুদানি মহিলারা এরাও কেনাকাটা করতেছে। ওই যে আমার ম্যাডামের মাইয়া ছোটটা নফ। তো এইখানে ম্যাডাম স্কুলের বোতল কিনতেছিল ওদের স্কুলে, যে এখন যে পরিমাণে গরম, মনে করেন ও মানে এত পরিমাণে গরম, তো মনে করেন যে পোলা পানে বাসার থেকে যদি বরফ পানি লয়ে যায়, তারপর স্কুলে গেলে পানি কি করেন বরফ গইলা গরম হয়ে যায়, এত গরম পানি খায় ওদের সমস্যা হয়। এর লেগে ম্যাডাম এমন একটা কিছু খুঁজতেছিল যে ওই পানি ওইটার ভিতরে বোতলের ভিতরে পানি বললে যাতে পানিটা একদম ঠান্ডা থাকে, তো ওই ধরনের কিছু একটা নিতেছিল। তো লাস্টে নিছিল যে গরম পানি রাখে না ফ্লাক্স, সেইগুলা নিছিল। তো সেইগুলা নেওয়ার পরে যাই হোক মোটামুটি ভালোই আছে, পানিটা হচ্ছে ঠান্ডায় থাকে, কিন্তু ওগুলা এগুলার ভাল লাগে না। একদিন স্কুলে নিয়ে গেছে, তারপরে আর নেয় না, ওগুলো যে রান্না করে ফালাই রাখছে। এরপরে এই যে পাশে দেখেন অনেক মোড়া বালতি, তারপরে আবিজাবি অনেক কিছু প্লাস্টিকের জিনিস আছিল। তো এখানে অনেক কিছু আছিল। আমি একটা আইস রোলার খুঁজতেছিলাম, মানে তালস যে বানাইয়া যে মুখে ডলে সেগুলা। তো এখানে তো আর ওগুলা নাই, ওগুলা হচ্ছে কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে। তারপরে ম্যাডাম আমার জিগাইলো যে এখান থেকে কি সংসারে আর কি লাগবো। পরে আমি ম্যাডামরে কইলাম যে চাকু লাগবো, মুরগি কাটি না, মুরগি কাটার চাকু লাগবো। আগের চাকুগুলো মনে করেন পুরানো হয়ে গেছে, দাঁড় কমে গেছে, মুরগি কাটতে একটু সমস্যা হয়। তো ম্যাডামে পরে চাকু খুঁজতেছিল। আর এই দেখেন এই যে ছোট জারগুলো আমার কাছে এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এগুলো একটু দেখতেছিলাম, আমি বাংলাদেশে যাওয়ার সময় এগুলো লয়ে যাবো। আমার কাছে রান্নাঘরের জিনিসপত্র সাজাইতে অনেক ভালো লাগে, মনে করেন সংসারের জিনিসপত্র সাজাইতে আমার এত বেশি ভালো লাগে। তো দেখলে মনে হয় নিয়ে যায় গায়ে, যে এখানে পাতিলগুলো আছেন না, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু এগুলোতে স্টিল ভালো না, এগুলো স্টিলের পাতলা স্টিল, এগুলোতে রাখলে না পুইরা যাবো, এগুলো ভালো না। তো এই যে সিলভারের পাতিলগুলো দেখতে ভালো আসলো। তারপরে এত সুন্দর বয়াম, তো বয়ামগুলো অনেক সুন্দর বেশি আসিল। এরপরে তারপরে চলে এলাম আরেকটা গলিতে, এখানেও দেখেন চায়ের ফ্লাক্স আবিজাবি অনেক কিছু আসলে, মনে হয়েছিল কি যে দু একটা কিনা লয়ে যায়, কিন্তু এত আগে কিনা কি করবো, বাংলাদেশে যাইতে এখনো আর অনেক দেরি আছে। এরপরে আমার মা আবার কইছিল যে এখান থেকে চামিচ লয়ে আবি, ছোট চার চামিচ টেবিল চামিচ এগুলা কতগুলো চামিচ লয়ে আবি। আমি কই আচ্ছা। তারপরে আমি একটু চামিচগুলা দেখে আর কি ধারণা রাখতেছিলাম যে যখন বাংলাদেশে যাবো তাইলে জানি হুট করে এখানে আইয়া চামিচগুলা কিনা লইতে পারি। তো এখানে এই চামিচগুলা দেখেন অনেক বেশি সুন্দর আছিল, একদমই ইউনিক লাগতেছিল এই চামিচগুলা। তো আমি এখন কিন্তু কিনি নাই, টাকা নিয়ে গেছিলাম অবশ্য, কিন্তু ভাবলাম যে এখন এত তাড়াতাড়ি কিনা কি করবো, যখন দেশে যাবো তখন আরো নতুন কোয়ালিটির জিনিস আইবো তখন নিমো, এর লেগে আর এখন আর নিলাম না। তো দেহা থুইয়া গেলাম।
আইডিয়া করে রেখে গেলাম। তারপরে এখানে অনেক ধরনের ফ্রাই প্যান, মানে মার্বেলের ফ্রাই প্যান, তারপরে আরও অনেক ধরনের ফ্রাই প্যান, হটপট, মানে একদম হিউজ পরিমাণে কালেকশন। তারপরে ওখান থেকে বাইরে আইলাম, আয়ার পরে ম্যাডাম এখান থেকে রাতের খাবার কিন্তু আছে স্যান্ডউইচ। তো এইখানে আমরা যে গাড়িটা থামাইয়া যে অর্ডার করছি স্যান্ডউইচ, তারপরে ওই দেখেন একটা বাঙালি লোক বয়া রইছে। এই লোকটা যে ভিডিও কলে কথা কইতাছে, একবার চেহারারে এমন করে, ক্যামেরার সামনে অমন করে, এরকম করতেছিল। লাস্টে আমি একটু ভিডিও করলাম, মনে মনে কই কি বেড়া তোমার আজকে ভাইরাল করে দিমু, হ্যাঁ তুমি আমাকে গাড়ির সামনে বয়ে এরকম করতেছ। এরপরে দেখেন আমার এই তো দেখতে পারতেছেন আমি বয়া রইছি গাড়ির মধ্যে, স্যান্ডউইচের অর্ডার দিছে। তো স্যান্ডউইচ বানাইতেছে, বানানো শেষ হইলে তারপরে লইয়ে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিমু। আজকে ম্যাডাম, আমি, ম্যাডামের ছোট মাইয়া, তিনজনে বাইরে ছিলাম। তো যাই হোক, মোটামুটি আজকে ভালোই ঘোরাঘুরি করলাম। ঘুরতে কিন্তু ভালোই লাগে, কিন্তু বাসায় গেলে আমার এই যে কামের প্যারাটা এটা আর ভাল লাগে না। যে এখন বিকালে যে কামগুলো করতাম এগুলো জমা ছিল। যাও, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।